আমার এই ভিডিওটা কেবলমাত্র বাংলাদেশের যারা সিটিজেন আছেন, যারা আপনার একটু প্যারেন্টস আছেন বা একটু বুঝেন, যারা একটু সিনিয়র লেভেলের আছেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া এটা। একটা বাচ্চাকে যখন সে আপনার কোরআন শরীফ পড়তে যায়, যখন সে আপনার 5 বছর 6 বছর থেকে আপনি তাকে নামাজ শিক্ষা দেন, আপনি যখন তাকে একটা ইসলামের পথে আনতে চাচ্ছেন, ওই মুহূর্ত থেকেই আপনি তাকে 1 ঘন্টার জন্য হলেও প্রতিদিন ইংরেজিটা শিখান। বেসিক থেকে ইংরেজি শিখান। আপনি তাকে ইংরেজি ইংরেজি দরকার হলে কার্টুন দেখতে বলেন, বাট সেটা ইংলিশে, নট বাংলা। আপনি তাকে ইংরেজি যে কোনো একটা ফানি কমেডি দেখতে বলেন, বাট সেটা ইংরেজিতে, বাংলা না, হিন্দি না। যেটা করেন আপনারা, যে আপনারা হিন্দি সিরিয়াল দেখতেছেন, আপনারা হিন্দি গোপাল ভাঁড় দেখতেছেন, কার্টুন কিন্তু ইংরেজিতেও হয়। তো ওইটা যদি আপনারা করতে পারেন, লেটার লাইফে সে আর কখনো আপনার ট্রাভেলে পড়বে না। বর্তমানে এটা খুবই গ্যাপ, খুবই প্রবলেম এটা। আপনারা সবসময় ভাবেন একটা দেশ নিয়ে, আপনারা সবসময় ভাবেন যে বাংলাদেশের মার্কেট নিয়ে, কিন্তু আপনার এই বাবুটাই যখন বড় হবে, যখন সে ইউনিভার্সিটিতে যাবে, যখন সে একটা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তাকে যদি বলা হয় 2 মিনিট প্রেজেন্টেশন দাও, সে বলতে পারবে না। ইভেন আমাদের দেশের বহুত প্রফেসর আছে, বহুত টিচার আছে, আমার টিচার ছিল, যারা প্রফেসর হয়ে আসছে আপনার, তাকে যদি বলি 30 সেকেন্ড ইংরেজিতে কথা বলেন, কি করবে তারা? তারা কথা বলতে পারে না। এবং এটা কিন্তু তাদের ওই ছোটবেলার প্রবলেম থেকেই শুরু। আপনার এই জড়তাটা আপনার সন্তানকে আপনাকেই ঠিক করতে হবে ছোটবেলা থেকে। যদি আপনি ঠিক করতে পারেন, দেখবেন যে সে ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে গেছে, অনবরত কথা বলতেছে, এবং তার যে জড়তাটা, তার যে ভয় ভীতিটা এটার উপরে, সেটা কেটে যাবে। এবং ইন লেটার লাইফ সে যখন একটা প্রেজেন্টেশন দিবে, অন্য সবার থেকে সে আলাদা থাকবে। যখন সে একটা নেটিভ স্পিকারের সাথে কথা বলবে, সে ভালো করে কথা বলতে পারবে, সে দুইটা কথা বলতে পারবে। আপনার জব মার্কেটটা তো শুধুমাত্র বাংলাদেশে না, যখন সে বড় হবে সে আপনার বাইরে অ্যাপ্লাই করবে, দেশ থেকে বাইরে যাবে, ভিজিট করবে, সবকিছুই করবে। তো এটা কিন্তু আপনাদের দায়িত্ব আপনাদের সন্তানকে শেখানোর জন্য। তো আমার মেসেজ এইটাই, যে আপনার সন্তানকে ছোটবেলা থেকে আপনি ইংরেজি শেখান। এতে করে বড় হলে তার ইংরেজির প্রতি জড়তা থাকবে না, এবং যখন সে ইউনিভার্সিটি লেভেলে যাবে, আরো বড় হবে সে, তখন অনেক সে ভালো কিছু করতে পারবে এটা দিয়ে। ঠিক আছে, একটা কথা, যে আমরা ভাষার জন্য, আমরা 52তে ভাষা আন্দোলন করছি, আমরা বাংলা ভাষাকে অনেক রেসপেক্ট করি, আমরা বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে চাই না। এমনও হয় যে সে খুবই ভালো, সে রাইটিং এ খুব ভালো, তাকে যদি আমি লিখতে বলি, সে আপনার অনেক সুন্দর লিখতে পারবে, সে আপনার লিখে একদম কবিতা, ছড়া, উপন্যাস লিখে ফেলতে পারবে ইংরেজিতে। কিন্তু তাকে যদি বলি ইউ ক্যান স্পিক 2 মিনিটস, সে পারবে না। সে পারবেই না, কারণ এটা আপনার জড়তা, এটা ভয় ভীতি। যারা গার্জিয়ান আছেন, আপনারা গার্জিয়ানরা যদি এটা আপনারা এটা একটু বুঝেন, আপনার দরকার নেই আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর জন্য। আপনার 30,000 40,000 টাকা মাসে খরচ করার জন্য আপনি ঘরে বসে যারা মারা আছেন, যারা বাবারা আছেন, ঘরে বসেই তাকে শিখান না আপনি। 1 ঘন্টা কথা বলেন অ্যাটলিস্ট ইংরেজিতে, প্রতিদিন 1 ঘন্টা কথা বলেন। দেখবেন 5 বছর পরে এই বাচ্চাটাই আপনার কত সুন্দর অ্যাডভান্স হয়ে যায়। আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনার যখন ছোটবেলা ছিল তখনকার থেকে আপনার এই বাবুটার মানে কতটুকু সে আগানো। আপনার সাথে যদি আপনি তুলনা করেন, বলে এরকম ছিলাম এই বয়সে, এবং ওর সাথে তুলনা করেন, আপনি দেখতে পারবেন যে সে কতটা অ্যাডভান্স। আর এখনকার যুগের যারা বাবুরা না, যারা ছেলে মেয়ে হচ্ছে, ওরা কিন্তু খুব মেধাবী। আমি মনে করি মেধাবী, কিন্তু এই মেধাটা আমরাই নষ্ট করতেছি। আমরা কি করি, আমরা হচ্ছে আপনার বাচ্চাকে মোবাইল ফোন হাতে দিতেছি, মোবাইল হাতে দিয়ে বলতেছি যে কার্টুন দেখো, ভাত খাচ্ছে কার্টুন দেখো, ভাত মানে বাইরে যাবে কার্টুন দেখো, বাবা অফিসে গেছে কার্টুন দেখো। এটা কেন ভাই? এটা কোনো শিক্ষা না। একটা বাচ্চাকে সৃজনশীলতার সাথে বড় করতে হবে আপনাকে। আমি যেটা এই দেশ থেকে শিখছি, এই দেশে কিন্তু আপনার বাচ্চা আছে, এবং এদেশের বাচ্চারাও আপনার ফোন ইউজ করে। এবং এদেশের যারা বাবুরা, ওরা কিন্তু আপনার খুব অল্প বয়স থেকে আপনার নিজের পার্সোনাল ফোন থাকে। কারণ এটা উন্নত দেশ, ওরা বুঝে যে ফোন থেকে ওরা কি ইউজ করবে কি ইউজ করবে না। এটা আপনাকেই শিখাইতে হবে। আমি যেটা দেখি, বাবুরা কিন্তু ওদের লেজার টাইমে ওরা আর্ট করে, ওরা আপনার কোনো ক্রিয়েটিভিটি একটা ওয়ার্ক করে, আপনার কোনো সোশ্যাল ওয়ার্ক করতেছে, কখনো ওরা পার্কে যাচ্ছে ঘুরতে, বাইরে খেলাধুলা করতেছে।
আর এদিকে আমাদের দেশে তো আপনার পার্ক টার্ক সব মাঠ আপনার ধ্বংস করে আপনারা বিল্ডিং করতেছেন এখানে। আর বিল্ডিং এর মধ্যে বসে এক একজন অসুস্থ বেবি ক্রিয়েট করতেছেন আপনারা, যেটা ইন ফিউচারের জন্য খুবই ডেঞ্জারাস হবে। আগামী 20 বছর পর যদি আপনি ভাবেন, 20 বছর পরের বাংলাদেশের কথা ভাবেন, আপনারা এখন যেভাবে আগাচ্ছেন আমাদের সোসাইটি, যেভাবে আপনারা আপনাদের সন্তানকে বড় করতেছেন, এভাবে কখনো একটা দেশ ভালো কিছু পাবে না। এই সন্তানগুলোই কিন্তু আগামীতে আপনার আমাদের দেশকে লিড করবে। এই সন্তানরাই আগামীতে আমাদের ফিউচার, এবং ওদেরকে আপনারাই নষ্ট করতেছেন। আপনি কি ভাবতেছেন? আপনি ভাবতেছেন আপনার ছেলে গেমস খেলতে পারে, আপনার ছেলে হচ্ছে ল্যাপটপ চালাতে পারে, এবং আপনি এটা প্রাউডলি বলতেছেন আপনার আরেকজন রিলেটিভের কাছে ফোন দিয়ে যে হ্যাঁ আজকে ও তো, ফোন করতেছেন, ফোন করে বলতেছেন আজকে ও তো ল্যাপটপ চালাচ্ছে, আজকে ও তো ল্যাপটপ ওপেন করছে, আজকে ও তো আপনার ফোনে আপনার মুভি বের করছে। ভাই এইটা ক্রেডিট না। আপনার বুঝতে হবে সন্তানকে ক্রিয়েটিভ ওয়েতে বড় করেন, এতে আপনি ইন ফিউচারে প্রাউড ফিল করবেন এবং তার ফিউচারও ভালো হবে। ধন্যবাদ।